আসসালামু আলাইকুম। আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে খাসির বিরিয়ানি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপরে গোলমরিচ, স্টার মশলা, লবঙ্গ, জয়ত্রী আর জিরা। তা এখানে আমি পরিমাণ মতো দই আগে থেকে ফাটিয়ে নিয়েছি আর পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। আর দিয়ে দিব আগে থেকে বেটে রাখা 5-6টা কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একসাথে এটাকে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে আমি যে পাত্রে রান্না করব সেটাতে আমি গোস্তগুলো ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে আমি ঢেলে দেব। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানিতে যদি সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, আর দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো ম্যারিনেট করা যায় ততই গোস্তর স্বাদটা আসে। আর যদি গোস্তের ভিতর মশলাগুলো না ঢোকে তাহলে তো রান্না করলে বেশি একটা ভালো লাগে না। তাই এটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি কোনো প্রকার পানি ইউজ করব না করে আমি এটাকে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে বারবার কষাতে থাকবো। আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। অল্প অল্প পানি দিয়ে বারবার কষালে গোস্তটা অন্যরকম মজা হয়। আর আমার গোস্ত হয়ে গেছে। এখন আমি এখানে কয়েক পিস আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি আগে থেকে জাফরান দিয়ে মাখিয়ে রেখেছিলাম। জাফরান দিয়ে আলুটাকে মাখলে আলুটা যখন ভাজা হয় তখন আলুর কালারটা অনেক সুন্দর আসে। তো মাখানোর পর আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। পানিতে আমি আবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চামচের মতো আদা আর 1 চামচের মতো রসুন দিয়ে পানিটা গরম করে নিয়েছি। আর এদিকে আমি হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বেরেস্তার তেলেই আমি এখন চাউলটাকে ভেজে নেব। বেরেস্তার তেলে যখন চাউলটাকে ভাজা হয় তখন চাউলের থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি চাউলটা দিয়ে দিয়েছি, সাথে আমি ওই ভাজা আলুগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো। থামলে যদি নাড়া বন্ধ করে দিই তাহলে নিচ থেকে লেগে যাবে, আর লেগে গেলে তো পোলাওর গন্ধটাই বাজে হয়ে যাবে। তাই নাড়া বন্ধ করা যাবে না। অল্প আঁচে এটাকে নাড়তে হবে। আমি পোলাওটাও কিন্তু সরিষার তেলেই রান্না করব। আমার প্রায় চাউলের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি গরম করে রাখা পানিটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর আমি 8-10টার মতো আস্ত কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দেব। কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার ওইটা পোলাওতে গেলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর পোলাও খাওয়ার সময় কাঁচামরিচগুলো খেলে অনেক ভালো লাগে। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে কতক্ষণ পানিটাকে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এরকম যখন পানিটা কমে আসবে তখন আমি এখানে আবার রান্না করা গোস্তটাকে ঢেলে দেব। আমার গোস্তটা ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর যখন এটার পানি কমে আসবে তখন আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা যখন হিট হবে তাওয়ার উপর আমি হাঁড়িটা বসিয়ে কতক্ষণ দমে রেখে দেব। হাঁড়িটা যখন দমে রাখবেন তখন সবসময় তাওয়ার উপরে দিবেন, তাহলে আর পোলাও নিচ দিয়ে পড়বে না। এখন যখন হয়ে গেছে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। গোলাপ জলের গন্ধটা অনেক সুন্দর হয়। আর দিয়ে দিব 1 চা চামচ কেওড়ার জল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে পোলাওয়ের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। অন্য বাসা থেকে বোঝা যায় যে না আপনার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। এই সবগুলো আপনার হওয়ার মুখে দিতে হবে। এগুলো দেওয়ার পর আমি এটাকে নাড়া দিয়ে মিশিয়ে আমি পোলাওটা নামিয়ে নেব।
এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেল খাসির বিরিয়ানি। দেখতে কতটা লোভনীয় হয়েছে।